পারবে কেউ রুখতে? আইএসএফকে রোখার কারোর দম আছে? ভাঙড়ের বুকেও দেখছিলাম মোল্লা সাহেব খুব লাফালাফি করছিলেন, আমাদের কর্মীদেরকে মারধর করছেন, বিভিন্ন সময়ে আমাদের মিথ্যা কেস দিচ্ছেন, কিন্তু এখন উনি বুঝে গেছেন যে এদেরকে জব্দ করা এত সহজ নয়। শুধু ভাঙড় নয়, অনেকে কটাক্ষ করছে যে আইএসএফ শুধু ভাঙড়েই আছে আর কিছু নেই। এখানে যারা এটা কি ভাঙড় নাকি? এটা ভাঙড় নাকি? তাহলে এখানেও আমাদের সংগঠন যে কতটা স্ট্রং, যারা ইউটিউবে লাইভ দেখছেন বা যারা কটাক্ষ করছেন ওরা বুঝে যাচ্ছেন যে আইএসএফ ছাড়া অন্য কোনো গতি নেই। এতদিন পর্যন্ত আমরা বিকল্প হিসেবে কাউকে পাইনি, সেই কারণের জন্য আমরা স্বাধীনতার ৭৫ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন এমপিকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। সবাই কিন্তু তার নিজের সুবিধার কথা দেখেছে। কোনো এমপি তো আছেন আবার হাজিরাই দেয়নি। আমাদের হয়ে যে উনি কথা বলবেন পার্লামেন্টে, সেখানে ওনার হাজিরাই নেই। উনি টিকটক করতে ব্যস্ত আছেন, উনি মুভি করছেন, উনি শুটিং করছেন। যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এনআরসি সিএ এর বিরুদ্ধে ভোট দিলেন না কেন, উনি বলেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার পার্সোনাল ম্যাটার। অতএব উনি শুটিং করতে ব্যস্ত ছিলেন। সেক্ষেত্রে আমরা এরকম ব্যক্তিকে চাইনি, যারা কিনা শুটিং করবে, যারা ফিল্ম করবে, যারা গান করবে, যারা নাচ করবে। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে চলে যাবে, এরকম মানুষকে তো আমরা পার্লামেন্টে পাঠাবো, তাই তো নাকি? তাই তো, ঠিক তো? আমাদের বারুইপুরের সব থেকে একটা বড় প্রবলেম, এটা হচ্ছে বারুইপুর হসপিটাল। আমাদের যারা মা বোনেরা আছেন বা পরিবারের সদস্য বন্ধু যারা অসুস্থ হয়ে পড়েন, তারাই একমাত্র বুঝতে পারে হসপিটালে যাওয়ার সময় কতটা কষ্টের সম্মুখীন হতে হয়। রাস্তা এতটাই খারাপ, অ্যাম্বুলেন্স ঢুকবে না। যদিও বা কষ্ট করে হসপিটালে পৌঁছে যাওয়া হয়, হয় ডাক্তার থাকবে না, আর ডাক্তার থাকলে বেড থাকবে না, তাই তো? এটাই স্বাভাবিক। আপনারা ব্লাড ব্যাংকে যখন যাচ্ছেন ব্লাড নেওয়ার জন্য, তখন আপনাকে হাজার রকম কৈফিয়ত, প্রধানকে ফোন করতে হবে, এমএলএকে ফোন করতে হবে, মেম্বারকে ফোন করতে হবে, তারপরে যদি চিকিৎসা পাওয়া যায়। ততক্ষণে কিন্তু আমরা মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে যাই। এই যন্ত্রণার কথা মনে রেখে, এই কষ্টের কথা মনে রেখে, এইবারে কিন্তু আর কোনো ফুল নয়, অনলি খাম। যেখানে খাম থাকবে সেখানেই খামটা হাতে দেবেন। আপনারা যখন ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন, তখন এগুলো মনে রাখবেন যে হসপিটালে আমাদের যে কষ্ট হয়েছে, সেই কষ্টর কিন্তু কোনো রকমভাবে মূল্য হয় না, অসাধারণভাবে কষ্ট হয়েছে। অতএব আমাদের এখন উন্নত মানের চিকিৎসার জন্য একটা হসপিটালের প্রয়োজন, এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো পার্লামেন্টে কোনো এমপি বলেননি। আমাদের বারুইপুরে যারা সবজি ব্যবসায়ী, যারা হচ্ছে পেয়ারা ব্যবসায়ী, পেয়ারা চাষি, করঞ্চা চাষি, ইনারা কিন্তু এই রাতের অন্ধকারে ভোরে না ট্রেনে কিন্তু আপনারা শিয়ালদা কিংবা আরও বাইরের দিকে সমস্ত রকম সবজি ফল নিয়ে বিক্রি করতে যান। ট্রেনের এত বাজে হাল, এত বাজে অবস্থা, আপনারা তো সবাই জানেন। লক্ষ্মী লোকাল বা নামখানা লোকালে বসার তো সুযোগ নেই, তাও গেটে ধরে দাঁড়াতে হয়। গেটে কোনো রকম ঝুলে গেলেও আশঙ্কা থাকে, যদি বাই চান্স হাত স্লিপ করে তাহলে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরেও কিন্তু কেউ আওয়াজ তোলেনি। আওয়াজ তুলবে বা কী করে? সব তো শুটিং করতেই ব্যস্ত, সেক্ষেত্রে কেই বা আওয়াজ তুলবে? বিশেষ করে আমাদের এই না লক্ষ্মী লোকাল এবং নামখানা লোকাল, এই দিয়ে কিন্তু ট্রেনের সমস্যা, ভীষণ সমস্যা। একটা ট্রেন মিস করলে তাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাও আবার 9 বগির ট্রেন দেয়, 12 বগির জায়গায়। হাঁস মুরগির মতো নিয়ে যাওয়া হয়, কত বাজে অবস্থা, দুরবস্থা চলে। তারপরেও ট্রেনকে ঘুষ দিতে হয়, জিআরপিকে ঘুষ দিতে হয়, না হলে ওরা আবার মারধর চালাচ্ছে, কেস দিচ্ছে। যারা পেয়ারা ব্যবসায়ী, আপনারা জানেন তো নাকি? এটা তো প্রতিনিয়ত হতে হচ্ছে। পেয়ারা বিক্রি করতে যাচ্ছেন, আপনার চাষের জিনিস, আপনার ফসল, কিন্তু জিআরপিকে ঘুষ দিতে হবে। বাজারে কিছু তোলামূল বাহিনী আছে, ওদের ঘুষ দিতে হবে, না হলে আপনার বিক্রি করতে দেবে না, আপনাকে মেরে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। তাই এই সমস্ত প্রতিবাদে গর্জে উঠতে হবে। এই গর্জে ওঠার জন্য নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে মুভমেন্ট করছেন, ইনার হাতকে যদি শক্তিশালী করা যায়, আমার তো মনে হয় ওই যে বলে না রামরাজ্য, এই রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো, এতদিন পর্যন্ত আমাদের যে বেকার সমস্যা, আমাদের যে যুবক যুবতী যারা বিএ পাস করেছে, এমএ পাস করেছে, এমফিল করেছে, পিএইচডি করেছে, বিএড করেছে, এমএ এমকম করেছে, সবাই কিন্তু চাকরির পরীক্ষায় 1 বার 2 বার 5 বার 10 বার বসেছে, চাকরিতে পাসও করে গেছে, কিন্তু ইন্টারভিউতে সময় নাম কেটে দেওয়া হয়। চাকরির সময় কে পায়? যারা কিনা এই তৃণমূলের, তোলামূলের কিছু বাহিনী, দুষ্কৃতির লোকেরা, যারা আত্মীয় স্বজন, তারা টাকার বিনিময়ে, মোটা টাকার বিনিময়ে চাকরিটা পায়। এটা তো আপনাদের হকের চাকরি, আপনারা পড়াশোনা করেছেন,
আপনারা এত ডিগ্রি অর্জন করেছেন, আপনাদের বাবা মায়েরা কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, তারপরেও কিন্তু আপনাদের সেই হকের চাকরিটা চুরি করে নিচ্ছে তৃণমূলের কিছু বন্ধুরা। অতএব এই তৃণমূলকে কিন্তু কোনো মতেই নয়, আর তৃণমূল নয় মানে বিজেপি অটোমেটিক চলে যাবে, কেন তৃণমূলই তো বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, দুটো মিলেই বিজেমূল। তো সেক্ষেত্রে এইবার একটা কথা মনে রাখবেন, খাম চিহ্ন ছাড়া অন্য কোথাও ভোট যাওয়া মানে বুঝতে হবে আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবে না। তার একটা কারণ হচ্ছে সন্দেশখালিতে দেখেছি আমরা, সন্দেশখালিতে ইডি কিংবা যারা এনআইএর ব্যক্তিগণ ছিলেন, অফিসাররা গেছিলেন, তাদেরকে মারমুখী আচরণের জন্য হয়তো আমরা মিডিয়ার সামনে দেখতে পেয়েছি যে মায়েদের বোনেদের সঙ্গে কি অত্যাচার হতো। শুধু সন্দেশখালি কেন, পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে এরকম শাহজাহান, শিবু, উত্তম হাজরারা বসে আছে, যারা প্রতিদিন মায়েদের বোনেদের পিঠে বাঁধাতে ডাকছে, অত্যাচার চালাচ্ছে, জোর জুলুম করছে। এবং কি হচ্ছে, যেখানে যারা লিজ নেয়, যারা হচ্ছে ফিশারিতে মাছ ফাছ চাষ করে ভেড়ি, সেই সমস্ত লিজের জমিতে, ধানের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওরা কি খাবে, কোথায় যাবে, তার কোনো কিছু নিশ্চয়তা নেই। কষ্ট হয়, দুঃখ হয়। অতএব এরপরেও যদি মানুষ ভুল বোঝে, ভুল করে আবার যদি ওই ফুলকে নিয়ে আসে, তার মানে বুঝতে হবে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের বুকে ঠেলে দিচ্ছি, সমুদ্রের মাঝে ফেলে দিচ্ছি, যারা হাবুডুবু করে মরে যাবে এক সময়। অতএব সচেতন আমাদের হতে হবে। এই জনগণ যদি সচেতন হয়, সরকারকে তার কাজ, তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তার দায়িত্ব তাকে পালন করতে হবে। আর আমাদের এই এলাকায় সবথেকে একটা বড় প্রবলেম হয়, তৃণমূল কিংবা বিজেমূল ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক দল করা হয় তাহলে তাকে কেস দেওয়া হয়। আপনারা কেস নিয়ে কোনো ভয় পাবেন না, আমাদের আইএসএফের লিগ্যাল ফ্রন্ট তৈরি আছে। এই লিগ্যাল ফ্রন্টে যেগুলো বেলেবেল সেকশনের মামলা হবে সেগুলোতে ইনস্ট্যান্ট উকিলবাবু চলে যাবেন থানায় এবং পিআর বন্ডের মাধ্যমে জামিন করে নিয়ে এসে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে দেবো। সেই সঙ্গে সঙ্গে যেগুলো নন বেলেবেল হবে, অর্থাৎ যেগুলো জামিনযোগ্য মামলা নয়, সেগুলো কিন্তু আমরা 6 থেকে 7 দিনের মধ্যে চেষ্টা করব। রাজনৈতিক যে মামলাগুলো হবে ওটা তো মিথ্যে মামলা, 7 দিনের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করব। যদি লোয়ার কোর্ট না পারে আমরা জজ কোর্টে যাব, জজ কোর্ট না যাবে হাইকোর্টে যাব, হাইকোর্টও যদি না পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এর জন্য কোনো সার্ভিস চার্জ লাগবে না। আমাদের আইএসএফ কর্মীদের জন্য কেস খাওয়ার ভয় যাতে না থাকে তার কারণের জন্য এটা অঙ্গীকারাবদ্ধ হচ্ছি আমি, এই দায়িত্ব আমি নেব। আমাদের লিগ্যাল ফ্রন্ট যথেষ্ট সচেষ্ট। আপনারা দেখেছেন ভাঙড়ের বুকে যেভাবে নারকীয় অত্যাচার চলছিল অনেকটা কমেছে, কিন্তু এই আবার ভোটের সময় এসেছে। এখন যদি আইএসএফ কর্মীরা সক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এই শয়তান মোল্লা সাহেবের হয়তো যেই কেসে আরাবুল সাহেব ভিতরে আছেন সেই কেসে কিন্তু শওকত মোল্লা সাহেবও আছেন। অতএব পরের লিস্টে শয়তান মোল্লা সাহেবই নাম, উনাকে যেতেই হবে। হয়তো উনি এইখানে জেলে থাকবেন না, তিহার জেলের ভাত খাবেন, ভাতের পরিমাণটা হয়তো গুণগত মানটা একটু উন্নত মানের হবে। তো সেই ক্ষেত্রে আমরা যারা সম্প্রদায় পিছিয়ে পড়া, এসসি এসটি ওবিসি, যারা দলিত মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন, আমরা কিন্তু সর্বসময়ের জন্য পিছিয়ে, এবং আমরা গরিব হওয়ার কারণের জন্য এই তোলামূল বিজেমূলের বন্ধুরা আমাদের ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে হাতে কিন্তু বোম ধরাচ্ছে, বন্দুক ধরাচ্ছে। এটা থেকে আমরা সচেতন হব। আজকে চাকরির নাম দেখবেন পার্থ চ্যাটার্জি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এমনকি আমাদের বাড়ির যে পায়খানা ঘর দেওয়া হয়েছিল সেই পায়খানা ঘরটুকুও চুরি করে নিয়েছে। এই সমস্ত লিস্টে কিন্তু সব তোলামূলের নাম, তৃণমূলের নাম। তারপরে ওনারা প্রমাণ চাইছেন, বলে এখনো কি প্রমাণ আছে? লজ্জা লাগা দরকার। এখনো যিনি প্রমাণ চাইছেন, শাহজাহান সাহেব গ্রেপ্তার হয়েছেন, সেই রকম আরও পশ্চিমবঙ্গ জুড়ে বহু নেতা গ্রেপ্তার হয়েছে, সবই কিন্তু তৃণমূল। একটাও আইএসএফ আছে নাকি? আছে নাকি? অতএব আপনি দেখবেন এই লোকসভায় যতগুলো রাজ্য জুড়ে প্রার্থী হয়েছে সমস্ত দলের মধ্যে আইএসএফের সমস্ত প্রার্থী দেখবেন শিক্ষিত, নম্র, ভদ্র, মার্জিত। এরাই কিন্তু সমাজের মূল পরিবর্তনের আমূল কারিগর। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এইবারের মতো সমস্ত ফুলকে বিসর্জন দিয়ে খাম চিহ্নে চুপচাপ ভোটটা দিয়ে চলে আসবেন। যাই হোক, সময় যেহেতু খুব সংক্ষেপ, আমাদের ভাইজান এসছেন, ওনার বহু প্রোগ্রাম আছে, সেই কারণের জন্য শেষ কথা বলি, চুপচাপ চুপচাপ চুপচাপ। ধন্যবাদ। এটা মনে রাখবেন, আপনাদের আঙুলের খোঁচায় কিন্তু অনেক কিছুই পরিবর্তন সম্ভব। অতএব সকাল সকাল মায়েরা, বোনেরা, ভাবিরা যারা এসছেন, আমাদের ভাইয়েরা যারা এসছেন,
তারা কিন্তু মনে রাখবেন খাম চিহ্নে ছাড়া অন্য কোথাও যেন আঙুল না যায়। 10 বার ভাববেন ভোট দিতে যাওয়ার আগে আইএসএফ আসলে কি হবে আর তৃণমূল আসলে কি হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় অ্যাডভোকেট নূর আলম কমলে, আপনারা ওখানেও চলে আসুন, কোনো অসুবিধা নেই। পিছনে যে মা বোনেরা আছেন তাদেরকে বলবো একটু আপনারা সামনে চলে আসেন, আমাদের ভাইয়েরা পিছনে ওই জায়গাতে চলে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান। সবাই কেমন আছেন? এই গরমে কষ্ট হচ্ছে নাকি? আমরা ভাইজানের জন্য সারা দিন কেন সারা রাত দাঁড়িয়ে থাকতে প্রস্তুত আছি, তাই তো নাকি? সবাই আমরা ভালোবাসি ভাইজানকে। শুধু ভাইজান বারাইপুর নয়, যাদবপুর লোকসভা নয়, পশ্চিমবঙ্গ জুড়ে তথা ভারতবর্ষের প্রতিটা প্রান্তের মানুষ কিন্তু চেয়ে আছে ভাইজানের দিকে। তো সর্বপ্রথম জানাই আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু সব মহামূল্যবান নেতৃত্ববৃন্দরা। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা এসছেন আপনারা কিন্তু আমাদের এই আইএসএফ যে দল বা সংগঠন তার কিন্তু এক একটা রত্নসম ব্যক্তিত্ব। আপনারাই কিন্তু এই ছোট দলকে বড় থেকে বৃহত্তর দলে পরিণত করতে সক্ষম হচ্ছেন বা সক্ষম হয়েছেন। সেদিকে লক্ষ্য রেখে আমাদের এই আইএসএফ দল মাত্র 3 বছরের দল, 3 বছর হয়তো ওর বয়সটা হবে। 3 বছর এই দলের যে গতিবেগ, এই গতিবেগ এত গতিতে ছুটছে যা এক্সপ্রেসকেও হার মানাবে। এবং এই ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের ইতিহাসে এই রকম কোনো দলকে দেখতে পাওয়া যায় না যারা এত স্বল্প সময়ে এত বিস্তার লাভ করে। খুব অল্প দিনের মধ্যে হয়তো গ্রিনিস বুকে নামটাও উঠে যাবে যে এত অল্প সময়ে কোন দলটা এসছে। আমি শুনছিলাম কিছুদিন আগে আমরা যখন আইএসএফের কর্মসূচি পালন করছিলাম, পালন করার পরে যখন বাড়ি ফিরে আসলাম ওই সমস্ত আইএসএফ কর্মী বন্ধুদের বাড়িতে তালা মেরে দিয়েছে, দোকানে তালা মেরে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসন বন্ধুকে জানালাম। প্রশাসন বন্ধু হয়তো প্রথমে হেল্প করতে চায়নি, কিন্তু ওই ভাইজান বলেন না কলমের খোঁচা, কলমের খোঁচার এত জোর, ওই জোরে রাতারাতি আবার তালা খুলতে বাধ্য হয়। এই তোলামূলি বন্ধুরা, এই বিজেমূল বন্ধুরা, এরা মানুষকে ভেবে রেখেছে এরা চাকর বাকর, সাধারণ মানুষকে ভেবে রেখেছে এরা হচ্ছে চাকর। এই চাকর বাকর ভেবে নেওয়ার কারণের জন্য ওরা যেমন খুশি তেমন করছে। ওই যেমন খুশি তেমন সাজা একটা ছদ্মবেশ চলে, ঠিক ওই রকম ওরা যেটা চাইবে ওইটা করতে হবে। আমাদের দেশে যে সংবিধান আছে সেই সংবিধান আমাদের অধিকার আছে, আমরা যেটা খুশি বলতে পারি, আমরা আমাদের সভা মিছিল করতে পারি, আমাদের স্বাধীন বক্তব্য মন্তব্য পোষণ করতে পারি। তারপরেও কিন্তু এই তোলামূল বন্ধুরা, বিজেমূল বন্ধুরা এরা কিন্তু যেন তেন প্রকারে রুখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আইএসএফকে রুখতে পারবে নাকি?